আজকের এই মেঘলা দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে আমরা ছুটে চলেছি সিলেটের জৈন্তাপুর থেকে জাফলংয়ের দিকে। আপনারা জানেন জাফলং একটি বাংলাদেশের প্রসিদ্ধ পর্যটন এরিয়া। অনেকেই হয়তো জাফলং গিয়েছেন বা অনেকে যাওয়ার প্ল্যান করছেন। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই জাফলং। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন বিডি। আকাশে ভালো মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আপনারা জানেন বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয় সীমানায় অবস্থিত এই জাফলং। যারা যাননি তারা আজকে দেখবেন আমাদের চোখে। আকাশে মেঘের অবস্থান দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঝড় হতে পারে। আপনাদের কি মতামত? আমার মনে হয় ঝড়ই হবে, কারণ যেইভাবে মেঘটা নিচে নেমে এসছে কালো হয়ে, তাতে ঝড় হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুন্দর একটি রাস্তা ধরে আমরা চলছি। রাস্তার দুই ধারের যে দৃশ্য তা আমরা উপভোগ করছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এইটি মূলত মেঘালয়ের পাহাড়, এটি বাংলাদেশের মধ্যে পড়েনি। এবং যে কটি ঝর্ণা আছে সেগুলোও কিন্তু মেঘালয় বা ভারতের মধ্যেই পড়েছে। আপনারা অনেকে জানেন বাংলাদেশের প্রথম পাথর কোয়ারিগুলোর মধ্যে অন্যতম জাফলং। আগে জাফলংয়ে প্রচুর পাথর তোলা হতো, অবশ্যই সে পাথর তোলা হয় না, বাট পাথর, পানি, ঝর্ণা, খুব উপরে আকাশ, মিলে একটি সুন্দর একটি পরিবেশের তৈরি হয়েছে এই জাফলং। আমরা আজকে সেই সৌন্দর্যটাই দেখতে যাব। আশা করি এটা ভালো লাগে। জাফলং যাওয়ার রাস্তার এক সাইডে রয়েছে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো আছে, আরেক সাইডে রয়েছে চা বাগান। আপনাদের কার কার চা বাগান দেখতে অনেক ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা যতই দেখছি আমরা অভিভূত হয়ে যাচ্ছি যে আল্লাহর নেয়ামত কত সুন্দর, কত সুন্দর এই সৃষ্টি। যারা আপনারা এই জাফলংয়ে এই রাস্তা ধরে কখনো যাননি, আমি বলবো একটিবার আপনারা ভিজিট করুন, আপনাদের মনটা ভালো হয়ে যাবে। যাবার পথে আমরা একটি রিসোর্ট দেখতে পেলাম, জৈন্তাপুর হিল রিসোর্ট। যেই রিসোর্ট থেকে আপনার মেঘালয়ের বেশ কিছু ঝর্ণা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন মেঘ অনেকটা নিচে, ঝিঝিরি এখনো বৃষ্টি পড়ছে। একটু আগেই দমকা হাওয়া সহ বেশ ঝোড়ো একটা বাতাস দিয়ে বৃষ্টি হয়ে গেল, এক পশলা বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে মেঘ এখন এতটা নিচে দেখতে খুব ভালোই লাগছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কার কার এই অভিজ্ঞতা আছে? আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ভারতের মেঘালয় অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকা। আমরা কি সরু রাস্তা ধরে এখন একটা নিচের দিকে নামবো। এখানে বক্সিং এর শক্তি পরীক্ষা একটা দেখতে পাচ্ছি, দেখি ফিট কত। 817, চমৎকার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এর 0 পয়েন্ট সামনে। আমরা এখন সিঁড়ি বেয়ে নামছি। এইবার সিলেটে অত বেশি পানি নেই। দুকুল ছাপিয়ে যে পানি হয় সেই পানি কিন্তু এবার নেই। মাঝে মাঝে কিছু দোকান এভাবে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট সংমিশ্রণের স্টল বসিয়ে রেখেছে। এখানে আমরা কিছু চকলেট দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান চকলেট গুলো। এটা কি গুফা না? গুফা কত করে? 10 টাকা পিস। আর কি কি আছে একটু? আছে গোফা আছে, সাফারি আছে। সাফারি কত করে? সাফারি 10 টাকা করে। কোকো আছে, পার্ক, পার্ক মাঞ্চ, কিটক্যাট। কিটক্যাট কত? 10 টাকাই? কিটক্যাট 20 টাকা। কিটক্যাট 20 টাকা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিগুলো আছে এগুলো এতে লোকাল প্রোডাক্ট দেখা যাচ্ছে না? লোকাল আছে, বেশিরভাগ ইন্ডিয়া। বেশিরভাগই ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন জাফলং 0 পয়েন্ট। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, পাহাড়, সবুজে অরণ্য এর মাঝখানে একটি ছোট্ট লেক। এখন ছোটই দেখা যাচ্ছে, কিন্তু যখন বর্ষায় পানি হয় তখন কিন্তু দুকুল ছাপিয়ে যায়। এখন শান্তশিষ্ট। একটা সীমানা পিলার 127 নম্বর লেখা আছে বাংলা। এই যে বর্ডার ওই পাশে ইন্ডিয়া, এই যে এই বর্ডার। বিজিবি চেকপোস্ট, বাংলাদেশের শেষ সীমানা, এরপর বিএসএফ এর চেকপোস্ট। পাথরের রাস্তা দিয়ে হাঁটাটা খুব কষ্টকর, তবে এর মধ্যে একটা মানবের আনন্দ আছে। ঘেরা একটা জায়গা আছে উপরে, একদম উপরে। এটা একজন দরবেশের একটা মাজার। ওই যে উপরে যে, হ্যাঁ, ওটা একটা দরবেশের মাজার। মাজারটার নাম ভুলে গেছি। আমাদেরটা এখনো তো ইয়ে আছে। হ্যাঁ, মাজার আছে। আমরা একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে আছি। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ার, বিএসএফ দাঁড়িয়ে আছে। শান্তশিষ্ট এই নদীতে অনেকে আবার মাছ ধরছেন হাতছিপ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ভারতের অংশে দু একজন এই মাছ ধরায় ব্যস্ত। আপনাদের মধ্যে কারা আছেন যাদের মাছ ধরাটা একটা নেশার মতো? অলরেডি বৃষ্টি চলে এসছে, এখন আমরা চলে যাচ্ছি। ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।